আপনারা বাঘা টিল্লা দিলা একটা থেকে আর একটা দিব ইলা যদি টিল্লার বোয়া বইতে হইতো না ওয়াজর বোয়া বইতা খরে তো নে সামনে দিয়েও খা একলা বইলেও তো খারাপ লাগে আর 10 জনের লোকে বইলে একদিকে রহমত বেশি হয় আল্লাহর রহমত বেশি হয় কথা শুনতেও ভালো লাগে আর আগলা আগলা বইলে আল্লাহ তার রহমতটা কেউ আগলাইলে আলহামদুলিল্লাহ الحمد لله الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هن لباس لكم وأنتم لباس لهن وقال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما অন্তরের মহব্বতে কয়েকবার দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম صلى الله على سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم نهايت قابل احترام جناب صدر محترم उपस्थित मुरब्बियान किराम नौजवान भाई हल परवरदिगारे आलम और असंख्य गणित शुकुर अल्लाह रब्बुल आलमीन আমরারে दुनियावी जाय झमेला तकी मुक्त करिया एक जिक्रुल्लाहर महफिल आइया उपस्थित हওয়ার तौफिक दान करছে আমরা হকলে বড় করে একবার পড়ি আলহামদুলিল্লাহ
আমার দুস্থ হল বুজুর্গ হল, যদিও লিফলেটও লেখা নাই, তবে আমারে খানে খানে খোয়া হয়েছে বিয়া শাদির ব্যাপারে কিছু আলোচনা করার। আজ হুনিয়ার তফসিরর পয়লা দিনও যদি বিয়া শাদি আমরা করি লাই, তো হি 2 দিন তো ঝামেলা যাইব। কি বিহারি গুতা যেমন লাস্টে দি পড়তো আছে, কিতা হয় না তারা, কারণ পয়লা দিন বিয়া হলে বাদর 2 দিন তো তার ঝামেলা যাইব। এখন পড়ে গেছে আমার উপরে, আমি কোরআন শরীফের এক আয়াত তবররুকান তিলাওয়াত করছি, আল্লাহর রসুলের একখান হাদিসও আপনার সামনে পেশ করছি। নির্ধারিত সময়ের ভিতরে নির্ধারিত বিষয়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিনে তৌফিক দিতা কোরআন হাদিসের দৃষ্টিতে আলোকে আপনার সামনে 2-4টা কথা সহি শুদ্ধভাবে হইতাম। আর অগ্নিন্তর উপরে আল্লাহ তাআলা আমরা সকলরে আমলের তৌফিক দিতা। বড় করে একবার আমিন হোকা। আমার দুস্থ হল বুজুর্গ হল, আমরা রে আল্লাহ রাব্বুল আলামিনে মানুষ বানাইছে। তাই যা কিছু সৃষ্টি করছেন কইতে কই 18,000 মখলুকাত, অন্তত 80-90,000 উপরে হইবা। সব মখলুকাতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে মানুষরেও শ্রেষ্ঠত্বর মর্যাদা দান করছে। মানুষের শ্রেষ্ঠত্বর মর্যাদা দান করার পিছনে কিছু কারণ আছে। কারণ কয়েকটা, এর মাঝর এক কারণ হইল যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতর হাতে মানুষরে বানাইছে। বড় করে আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাম রে বানাইতে সময় বিশেষ 2টা অংশ আল্লাহ তার নিজের হাত দিয়ে বয়ে দিছে। একটা হইল কলব, যেটারে দিল হইন, আর আরেকটা হইল আকল। এই 2টা পার্টস আল্লাহ রাব্বুল আলামিনে তার কুদরতর হাত দিয়ে লাগাইয়া দিছে। এই হিসাবে খোয়া যায় মানুষ আল্লাহর হাতর গড়া। আর নিজের হাতর গড়া যে জিনিস হয়, এই জিনিসের লাগি যে গড়ে তার মায়া মহব্বত থাকে না, থাকে না, থাকে। সবচেয়ে বেশি মায়া থাকে তার নিজের হাতর গড়া বস্তু লাগে। পরবর্তীকারে আলমে আদম আলাইহিস সালাম রে ফয়দা করতে সময় আল্লাহর তো ইকান ইরাদা আছিল যে একবার দুনিয়াত ফাটাইম, কিছু হুহা করুক আপনারা। আল্লাহর ইরাদা না থাকলে তো আদম আলাইহিস সালাম দুনিয়াতে হওয়ার কথা নাই। আল্লাহর আগেও জানা আছিল যে আদম আলাইহিস সালাম রে আমি দুনিয়াত ফাটাইম। আর তান তাকে নিয়া কিয়ামত পর্যন্ত এই দুনিয়ারে আবাদ করতে হইলে একের পর এক মানুষ আওয়া যাওয়া করতে হইব। সুবহানাল্লাহ। বড়কা আমরা এখন আসি, আমরার আগে একগুলো গেছেন কি, আমরা যাইব কি, আমরার বাদে আরব গুলো আইবা। এই তরিকাটা চালু করবা লাগি আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথম আদম আলাইহিস সালামের জন্নত স্থান দিছে। ওতানি বাগার সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামরে বেহেশত জায়গা দিছে। একলা একলা বহুত দিন তাই বেহেশতর মধ্যে থাকছেন। এত নিয়ামত বেহেশতর আল্লাহ রাখছেন যেটা কেউ বর্ণনা করে শেষ করতে পারত নাই। অত নিয়ামত বুক করার বাদেও আদম আলাইহিস সালামের মনের মাঝে একটা কিতা রইছে ওলা বাপ আছে। সুবহানাল্লাহ। বড়কা আমরার মনের মাঝে যেটা আয় এই খবর বউও জানে না, ফুয়াইও জানে না, জানেন কে? ইয়ালামু মা ফিস সুদূর। আল্লাহর গুণ হইল আমরার সিনার ভিতরে যা থাকে ইটার খবর তাই বড় করে হুকা জানেন।
এর লাগি মনে মনে পরিকল্পনা করতে কোনো গুনার কাজের পরিকল্পনা যদি আমি করি তাহলে আল্লাহর কাছে গুনাহ লেখা হইব, আর বালা কাজের পরিকল্পনা করিতে বালা লেখা হইব। আদম আলাইহিস সালামের মনের মাঝে যেমন কিতা রইছে ফুরা শান্তি ভাইয়ার না, ফুরা শান্তি ভাইয়ার না, তাই না হইতে পাররা না কিতা রইছে। সুবহানাল্লাহ। জানেন কে বড় করে হুকা আল্লাহ। আর একদিন আদম আলাইহিস সালাম বেহেশত ঘুমাইছেন, হিনর ঘুম এটা 7 ঘন্টা 8 ঘন্টা নাই, কয়েক মাস। আমরাও যে সময় যাইমো আমরাও লাগিয়া ঘুমাইম। আল্লাহ আমরা ঘুমাইবার সৌভাগ্য দান করো। আদম আলাইহিস সালাম ঘুমতনে উঠিয়া দেখেন তান রানর খান্দাত কত সুন্দরী এক বেটি বয়। সুবহানাল্লাহ বড়কা। তাইন তো যাতে বেটা আর হেন যাতে বেটি। ওই সময় আদম আলাইহিস সালামে মনে মনে বুঝলা রে ও ওগুর দরকার আমার রইছে। সুবহানাল্লাহ হোকা। কারণ আল্লাহ রাব্বুল আলামিনে যেহেতু আদম আলাইহিস সালাম এবং তার সন্তানাদিরে এই জগতে বসবাস করাইবার ইরাদা করছেন, ওই হিসাবে মানুষ বানাইতে সময় পরবর্তীকারে আলমে মানুষের মধ্যে কয়েকটা চাহিদা দিয়া সৃষ্টি করছেন। যেমন গরম হইলে আমরা চাহিদা কিতা রয়ে মাতো না ঠান্ডা, আর ঠান্ডা হইলে মনে কিতা চায় গরম। পেটো বুক লাগলে মনে কিতা চায় খানা, পেটো বুক লাগলে মনে চায় খানা, পিয়াস লাগলে পানি, ঘুম লাগলে বিছনা, ঘুম লাগলে কিতা বিছনা যেটাও তাহো। এইভাবে জৈবিক চাহিদা মানুষের মধ্যে দিয়া দুনিয়াত আওয়ার বাদে তার চাহিদা যে পূরণ করত, মানুষ দুনিয়াত আইবার আগে তার চাহিদার বস্তুরে আল্লাহ তাআলা 500 বছর আগে রেডি করে রেখেছে। আমরা যা লাগবো তাই আমরা আইবার আগে রেডি করে রাখি দিছি। দেখো আমরা তান কত বড় মেহমান। দামান দাইতা হোর বাড়ি দাওয়াত করছেন, হোর বাড়ি এলায় ফুড়ি লইয়া আইবা। এখন বেটায় আইতে কিতা খাইতো কিতা নাও তা লইয়া আইতো না খানি হৌর আর হলি 1 সপ্তাহ আগ থেকে দেওয়া না যে অমুক দিন আমার দামান দাইবা। তান চাহিদা মতো খানি বিছনাপত্র সবকিছু রেডি করে রাখা হয়। এটা দামান্দলগর দুশ্মনীর আলামত না মহাব্বতর আলামত? আমরা আইবার আগে আমরা যত কিছু আল্লাহ বুঝিয়া তান বাউর ফাতিয়ার তাকে একটা হাড্ডি নিয়া হযরত হাওয়া আলাইহিস সালাম রে বানাইয়া আল্লাহ তাআলা তান রানো বা রানোর খান্দাত বইয়া রাখছেন। গুমতনের খালি উঠছেন, উঠিয়া দেখেন এক বিশ্ব সুন্দরী তান খান্দাত পোয়াত। কারণ কোন জায়গার বানাই বেহেশত নাই নিবা, বেহেশতর বানাই। সাইয়া দেখলা রে আমি যেটা তুকাইয়ার মনে মনে ইটা তো ওয়েইন বড় করি আল্লাহু আকবার হোকা। আল্লাহ হাওয়ারে সৃষ্টি করলা আদম আলাইহিস সালামর বাকি চাহিদা পূরণ করবা লাগি। সুবহানাল্লাহ। অনেক চাহিদা বেহেশত তান ফুরা হয়ে গেছে, একটা চাহিদা বাকি রয়েছে, ওকু ফুরা করবা লাগি হযরত হাওয়া আলাইহিস সালাম রে সৃষ্টি করলা। আদম আলাইহিস সালামে চাইছেন জাফটা মারি দড়ি লিটা। আল্লাহু আকবার বড় করে হোকা। ও বুঝৌকা মহিলা জাতির কি পর্যন্ত টান থাকে পুরুষের ভিতরে। হিন দেওয়া নেওয়ার কোন বিষয় আসেনি নাই। তাই হইলে আল্লাহ কিতা দিতাম বলে বেটির মোহর দেও। ই বেটিরে তুমি ব্যবহার করতে হইলে কিতা দেও, মোহর দেও। আমরা যারা বিয়া শাদী করছি মোহর দিয়া না না দিয়া, ও আল্লাহ বুঝাই দিলা যে তোমার মনের চাহিদা নিবারণ করতে হইলে যে সময় খজন ইনো উবাইতে পারবা যে আমার বিবির সারা মোহর আমি দিলেছি, আমি পারব। আমার বিবির সারা মোহর আমি দিলেছি, ইলা
উবানেওয়ালার সংখ্যা কম হইব। কারণ আমরা বিয়া শাদী করি দুকাবাজির উপরে, লেখিলে 8 লাখ 10 লাখ, আর সোনা দিলাইলাম 3-4 লাখ টাকার, মনে করলাম ও খার রয়ে গেছে ওগুতা ছাড়ো, আমরা তো মাটির তল হইলিতাম। এখন বেটিয়ে যদি হয় আমি ছাড়তাম নাই, আমরা সমাজও এই বেটিরে বাদ ভাইব না বালা ভাইব? বাদ ভাবাটা শরীয়ত সম্মত না শরীয়ত বিরোধী? শরীয়ত বিরোধী। তুমি এখানে আল্লাহ আস্তে মাফ। এখন হৌকাই মাফটা আনন্দ চিত্তে হইল না হি আরক জগৎ পরবর্তীকারে আলমে সহজ করে দিলা, কইলে আমার এক দোস্ত আইবা তোমার আওলাদ থাকি, বড় করে সুবহানাল্লাহ। আমার এক বন্ধু আইবা তোমার আওলাদ থাকি। হোক দেখো আমার আরশ লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমরা দেশ এখন একদল মুফতি বার হয়ে গেছে, ফাকড়িয়ালা, দাড়িয়ালা, তকিয়ালা। ইটা এখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লে মানুষ মুশরিক হয়ে যাব। হয়তো সেগুলোর খানো আইতে পারে, এক গুরু আলিম হল বার হয়ে গেছে। আমার একবারে নিজের খানে শুনা ঘটনা, আমি এক সময় বালাগঞ্জ মাদ্রাসাত পড়াইতাম। তো বড় এক মাজন সাহেব এন্ডে ডাকিতা লাকি সিদ্দিকি, তাই নামরার ফুলতলি সাবর মুরিদ আসলা। আর কি হলে তবলিগ আলাই বেরিয়া সেরিয়া টানে নিশন গিয়া সিল্লাত। তো ফুলতলির গ্রুপও তারা তবলিগরে বালা পাই না, জানা আছে জানি হল। হেন চিল্লা দিয়ে আইসেন বাড়িত, মনে হয় 1 সপ্তাহ হয়েছে। এখন তাইন ইনো ওয়াজও আইলেও ও বেটার বাড়িত খাইন। এই সময় বালাগঞ্জের মাঝে সবচেয়ে ধনী মানুষ আসলা। ঘটনাক্রমে ওয়াজ শেষে এন গিয়া বেরিয়েছেন সাবরে খাবাইতা। ও সময় একজনে হইলিছে খানে খানে সাবরে যে ইগে তো তবলিগ এক চিল্লা দিয়েছে। তাই আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়া ফড়িয়া হইলা আর তোর বাড়ি দিতাম না। তুই তো মুমিন রইছত না, তোর ইমান গেছে কি? বেটাও বড় চালু আসলা, হইলা সাপ আমি বুঝছি, কাল বুঝিয়েও আপনারে নেওয়াতাইছি, আমি আবার আপনার কাছে তওবা করিয়া ইমান আনতাম। সুবহানাল্লাহ হোকা। ফরর খবর বালা, আপনার কাছে তওবা করি ইমান আনতাম করি আপনারে নেওয়াতাইছি। ও তাই খুশি হইয়া গেছেন, তে তো এগু ফিরে দিব তবলিগ থেকে। যাওয়ার বাদে বেটায় কইলে সাহেব খাইবার আগে আমি তওবা করিলাই, আগে আমি মুসলমান হইয়ার বাদে আপনারে খাবাই। তো ফির সাহেব বলে মুরিদ করতে সময় অনেক সময় মাথার রুমাল বা ফাগড়ি ওটা দেন জানি, সাবে ফাগড়ি দিছই দিয়া কইল খাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। বেটা কইছি না একটা না, একটা না, এই 40 দিন তো খালি একটা জফিলাম আর একটার পিছনে মেহনত করলাম। মাথায় না দেখি ওগুর পিছনে মেহনত করিয়াও তো আমি খাফির হইলাম। একটা না, বদলিয়া একটা দেখা। হযরত মুসা আলাইহিস সালামে আল্লাহর দরবারে দরখাস্ত করলা যে আল্লাহ, আমি নবী হিসাবে আমারে স্পেশাল একটা তসবিহ শিখাইয়া দেউকা, যেটা পড়লে আপনি বেশি খুশি হইবা। আল্লাহ কইলা ও মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। হিবাজু নাই, হিবাজু তো বাদে আইছে। মুসা আলাইহিস সালামে কইলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমি পর্যন্ত যত নবী সকল আইছেন সারার কলিমাও তো একটা, শেষর খান বিভিন্ন। আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কলিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইকান তো ঠিক আছে। মুসা আলাইহিস সালামে কইলা আল্লাহ বদলিয়া দেউকা কোনটা? রব্বুল আলামিনে ফরমাইলা ও মুসা, ই টুকরার দাম জাননি কত? জি না।
সাত আসমান সাত জমিন যদি তার বিত্রর হকলতা সহ এক পাল্লাত রাখা যায় আর এই কলিমার এক পাল্লাত রাখা যায় তে ও কলিমার টুকরার ওজন বেশি হয়ে যাবে। মুসা আলাইহিস সালামে কইলা তেয়ার এই কলিমা আমার জায়গার তাও হি বেটায় কইল হুজুর যে একটা 40 দিন জফিয়া হিকিয়া শুদ্ধ করিয়া খাফির হইলাম ও গুদি আপনি আমার মুসলমান বানাইতেন বদলাইয়া দাও বদলাইবার কোনটা আসেনি মাতো না খানে নাই। আদম আলাইহিস সালামে হাওয়া আলাইহিস সালাম রে দড়ি লিতা আল্লাহ বলে থামো মোহর দেও সুবহানাল্লাহ বড়কা এ মোর কিতা বলে কিছু বিনিময় দেও তুমি বলে আল্লাহ ইনো কিতা বিনিময় দিব বলে আছে সুবহানাল্লাহ বড়কা আছে এক বিনিময় সর্বশেষ এক নবী আইবা এন সর্বশ্রেষ্ঠ হইবা তোমার আওলাদ কেউ আইবা এই নামার বন্ধু হইবা। আমার বন্ধুর উপরে যদি তুমি দুরুদ ভরি লিতে পারো তে ও দুরুদরে আমি তোমার মহরর বদলা দিলেন। আল্লাহ দুরুদ আর আদম আলাইহিস সালামে দুরুদ ভরলা ও দুরুদরে মর সাব্যস্ত করিয়া আদম আর হাওয়া আলাইহিস সালামের বিয়া হইল। অন্তনেও তো বাড়িয়া আইল যে স্ত্রী নামে আমি কোন মহিলারে গ্রহণ করতে হইলে তার বিনিময় একটা ইনো দুরুদ শরীফ দিলে হইবনি সেনে হিনো মাল আসিল না আর ইনো কিতা আছে মাল আছে এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইলা তুমি মাল দাও বিনিময়ে। এর কারণে আমরা ময়মুরব্বিয়ান বইয়া এক ছেলে আর এক মেয়ের বিবাহ দিতে হইলে আমরা পয়লা মর সাব্যস্ত করি তো মানুষ হিসাবে তার মনের চাহিদা যত কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনে পূরণ করার মতো বস্তু দুনিয়াত সৃষ্টি করলিছে। এক পুরুষের যখন বয়স 14-15-16 হয় অর্থাৎ বালিগ হয় বালিগ হওয়ার পরেও তার বিপরীত লিঙ্গর দিকে আকর্ষণ থাকে মহিলা ওগুলোর দিকে তার মহিলা ফাইবা লাগি তার চাহিদা থাকে। আল্লাহ যদি তার চাহিদা পূরণের ব্যবস্থা দেন না মহিলা বালিগ হইলে তারও একজন পুরুষের চাহিদা থাকে যদি এই মহিলার চাহিদা আল্লাহ দেন না তে তাই রব হইতে পারবানি বড় করে হোক রব তো জাতর নাম যেন আমরা রে প্রথম থেকে শেষ পর্যন্ত যত কিছু আমরার মনের খাইশ আছে সব ফুরাইবার ব্যবস্থা করি দেই পেটর বুক লাগলে খাদ্যের ব্যবস্থা করি দেই পানির পিয়াস লাগলে পানির ব্যবস্থা করে দিছইন বাতাসের দরকার পড়লে বাতাসের ব্যবস্থা করে দিছইন সকলটা দিছইন না ব্যবস্থা করিয়া। এখন পুরুষের যৌবনকালে চাহিদা হইলে একজন স্ত্রীলোক পাইতো স্ত্রীলোকেরও যৌবনকালে তার চাহিদা হইলে একজন পুরুষ পাইতো। যদি এই চাহিদা নিবারণের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে দেওয়া না হয় তাহলে তো হে তার চাহিদা ফুরাইতে এলোমেলো ব্যবস্থা গ্রহণ করব মাতন্যা খালে সাহাব এলোমেলো ব্যবস্থা গ্রহণ করব যেরূপ ভাবে ইউরোপ আমেরিকার মানুষ হলে ইহুদি খ্রিস্টান হলে তারা এলোমেলো ভাবে যৌবনের চাহিদারে নিবারণ করেন নাউজুবিল্লাহ ফড়ৌকা। তারা রাষ্ট্রীয় আইন হইল ফুয়ার বয়স 18 হইয়া হারলে যত মহিলা তার বালা লাগবো মহিলা যদি রাজি হয় এই মহিলারে ব্যবহার করতে পারবো সেগুলোর আপত্তি দেওয়ার কোনটা মাতন্যা খেনে। বর্তমানে চলের কোন মাস বাংলা মাঘ মাস। এখন দেখবা কুকুরের শরীরের রুমসুম বেশ নাই একবারে বুসা হয়ে দিছে আর তো পারেন না। ফাল্গুন যাইব চৈত যাইব বৈশাখ জেঠ আইয়া হারলে দেখবা তার শরীরের রুম উঠে গেছে সুবহানাল্লাহ ফড়কা রঙ্গ বদলি গেছে শরীরও অন্যরকম হয়ে গেছে। হাওন মাস আইয়া হারলে দেখবা নিত মাতন্যাখানে
হে একবারে ফুরা দেওয়ানিত বাকার বাজার যদি কুত্তি একটা লাগাল ভাই তেন লগেও মুলাকাত করবো নয়া বন্দর গিয়া কুত্তি একটা লাগাল ভাই তেন লগেও মুলাকাত করবো অধীরের দোকান গিয়া যদি একটা লাগাল ভাই তে মুলাকাত করবো তার এ মর লাগেনি মাতুকা খাজি লাগেনি মিয়াসাব লাগেনি হৌ যে হুরুবেলা খালাইতাম বুড়ি গো বুড়ি জারে ভাস চকুর খিতা কইতা জানিবা জারে ভাস দরিয়া ঘাস জারে ভাস দরিয়া ঘাস এটা যদি ওই আশরফুল মখলুকাতর চরিত্র তে হেমানে আর আশরফুল মখলুকাতে ব্যবধান রইবনি মাতুকা এর লাগি আল্লাহ তাবারাক ওয়া তাআলা হেমান যারা পশু তার যৌন চাহিদার লাগি সাধারণ ব্যবস্থা রাখছেন আর আল্লাহর আতর সৃষ্টি করা মানুষরে তার যৌবনের চাহিদা নিবারণ করবা লাগি বিশেষ ব্যবস্থা রাখছেন বড় করে সুবহানাল্লাহ হুকা এই বিশেষ ব্যবস্থার মাঝে আওলাদে আদম দুনিয়াত আওয়ার যে সিস্টেম আছে ও বিশেষ ব্যবস্থার নাম হইল বিয়া বিয়ার মাধ্যমে আদম আলাইহিস সালামের আওলাদ কিয়ামত পর্যন্ত দুনিয়াত মাতুকা আইবা তবে আল্লাহর নির্ধারিত লাইনে না অনির্ধারিত হতে বড় করে হোক যেহেতু আমার যৌবনের চাহিদা এগুলো সৃষ্টি করিয়া দিছে হে আল্লাহ গতিকে এটারে নিবারণ করার ব্যবস্থাও দিছে হে আল্লাহ এর কারণে হযরত আদম আলাইহিস সালাম দুরূদ পড়িয়া মর দিয়া হযরত হাওয়ারে ব্যবহার করলা যখন তাইন তাইন দুইজন রে আল্লাহ কোনো কারণবশত দুনিয়াত ফাটাই দিলা ফাটাই দিয়ে আদম আলাইহিস সালামের ব্যাপারে কইলা ফাতাশকা ও আদম দুনিয়াত যাইরা তোমার কষ্ট করা লাগবো সুবহানাল্লাহ হুকা হাওয়ারে কইছেন না কিন্তু খারবারটা গোটাইছেন হে হযরত হাওয়ায়ে খারবারটা হইলা গোটাইছেন হে হযরত হাওয়ায়ে এর বাদেও দুনিয়াত আবার বাদে আল্লাহ কইলা আদম কষ্ট তুমি করবাই একবার না বুঝিয়া উকার বুঝিয়া সুবহানাল্লাহ হুকা ইকান দিয়া মুফাসসিরিনে কেরামে ফরমাইরা যে পুরুষ আর মহিলা যে দুই জাতি বড় বড় খাম যেটা কঠিন কঠিন খাম যেটা এগুলা মহিলাগুলোর দায়িত্বে না পুরুষের দায়িত্বে এর লাগে আদম আলাইহিস সালামরে কইলা তাশকা তুমি কষ্ট করবাই গরো খানি নাই খানি জোগাড় করার দায়িত্ব মহিলার না পুরুষের অর্থাৎ জামাইর না বউর জামাইর বউর বরণ ভূষণ দেওয়া ফরজ খার উপরে বাউরের উপরে না দেওরের উপরে জামাইর উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই বিধান দিয়া আর ফাটাই দিলাইলা যে যাও তুমি তাই দুনিয়াত তোমার তান যত সন্তানাদি আইবা আওয়ার পরে আমার বিধান তোমার তান গেছে যাইব ও বিধান যারা মানবা এরা আবার গুরিয়া জান্নাত আইবা আর যারা এই বিধান মানতা না গুরিয়া জাহান্নামে যাইবা এই জান্নাত যাওয়ার আমরার যৌন চাহিদা নিবারণ করার একটা ব্যবস্থা হইল বিয়া শাদী বড় করে হোক কোনটা বিয়া শাদী বিয়া শাদীর ব্যবস্থা খেনে দেওয়া হইল আমরা দেখছি হুরুবেলা বেশি পিয়াস লাগি গেলে বন্ধ বেটাইতে ভানি নিছুন না যে সে গাঁতত নলে হাতর কুরু দিল ইয়া ভানি খাইলিতা কিতা চাব হয় এই সময় দাস্ত কোনটা হইতো না আর এগুলা ফুকরির ভানিও খাই না বলে নষ্ট হয়ে গেছে পেট নষ্ট হয়ে যাব বোতলেরও ফুটিন খাও এগুলা হিতায়ও বোতলের ফুটিন তো নিয়ে কলর ভানি হারাইয়া তোরা তৈরান না তৈরা না লেখের মিনারেল ওয়াটার তোরা খে কলর ভানি হারাইয়া পানির পিপাসায় ধরলে অনেক সময় ফুকইর বাদ দিয়া গাং বাদ দিয়া মেশিন বাদ দিয়া কিতা করেন মাতন না খানে গাতর পানি খায় এক পুরুষ বা এক মহিলা যখন তার যৌবনকালে পদার্পণ করে জুয়ান হয় তখন তারও যৌবনের চাহিদা ওলা থাকে
যদি তারে উপযুক্ত ব্যবস্থা না দেওয়া হয় তাহলে ফরার জমিনের গাত গিয়া ভানি খাইব। মাতুঞ্জা সাহেব ফরার জমিনের গাত গিয়া ভানি খাইব। এর লাগি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা 3 জিনিস দেরি করা ঠিক নাই। সুবহানাল্লাহ। খাম 3 খামত দেরি করা ঠিক নাই। একটা হইল নমাজের যখন ওয়াক্ত আইব লগে লগে নমাজ পড়ি যাও। 2 নম্বর হইল জনাজার সামনে আইলে লগে লগে জনাজা পড়ি যাও। 3 নম্বর হইল অল আইয়িমু ইজা বালাগাত, ফুয়া বা ফুড়ি যখন বালি গই দিব লগে লগে বিয়া দেও। আন্নে গাতর ভানি খাইব। কথা বুঝাইতাম পারিয়েন নানি আপনারা? লগে লগে বিয়া দেও না গাতর ভানি খাইব। আর এই গাতর ভানি খাইয়া হেও জাহান্নামের ক্ষতি হইব, তার অভিভাবক যারা তাইনও জাহান্নামের ক্ষতি হইব। কোরআনে কারীম বিবাহ শাদীর সম্পর্কে বিভিন্ন জায়গাত আলোচনা আছে। আমি আপনার সামনে এক আয়াত পড়িছি, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ কইন বিয়া শাদী আমি ব্যবস্থা আমি তোমরারে কিতা লাগি দিলাম। সুবহানাল্লাহ হুকা। আমি অত দয়াল অত মেহেরবান, আমি তোমরারে বেটাইন্তরে জামাইরে বউর জামাইরে বউর কাপড় বানাইছি, আর বউরে জামাইর বাতুকা। বউরে বানাইছি জামাইর লেবাস, আর জামাইরে বানাইছি বউর লেবাস। কিলা আল্লাহ জামাই বউরে লেবাসর লগে সামঞ্জস্য দিয়া তসবি দিলা। লেবাস এমন এক জিনিস, আরবি বাক্য আছে আর নাসু বিল লেবাস। মানুষের চরিত্র, ভদ্রতা, নম্রতা সব কিছু বুঝায় কিয়র দ্বারা? পোশাকর দ্বারা। কিয়র দ্বারা? বর্তমানে তো গাউনর ইতারে আরো কিতাব হয়, গাউনর যে কাপড় বিকে লিলামি না কিতাব হয় না তারে। জি, সুন্দর সুন্দর প্যান্ট 25, 30, 50 টাকা হইলে পাওয়া যায়। কোট একটা 180 টাকা হইলে পাওয়া যায়। গড়ে 150 থেকে 200 টাকা খরচ করিয়া যদি ভালো একটা কোট লইলায় সুন্দর দেখিয়া, আর একটা প্যান্ট লইলায়, কোট আর প্যান্ট পিন্দিয়া বারইয়া, আচ্ছা গাঁত যেমন তেমন টাউনে যাওয়ার বাদে রিস্কাওয়ালায় হবেটা কইয়া ডাক দিব না সার কইয়া? বড় করে হোকা। কারণ সার যে করে হরিকে তার নাম লেখাও জানে না, কিন্তু তার লেবাসে আর পোশাকে বুঝা যার MBBS মাথো না, ল ফাস বারেস্টারি ফাস। এর লাগি ওভারিস সার ডাকিরা। কথা বুঝাইতে পারছি নি? কিয়র কারণে? বড় করে হোকা লেবাসর কারণে। একবারে যদি দাউদা আম্বর হয়, তার গোত্র সাখলা দাউদ, ফিটির দাউদ, হনার দাউদ, লাড়ির দাউদ, উরাত দাউদ, আর বালা ফিটফাট কাপড় ফিন্দিয়া বারোয়, তে খালি হেইন সার হইবা না, তার মনের মাঝেও একটা আনন্দ আইব। বড় করে খবা বাহ লাগাইছি। সিগারেট প্যাকেটও একটা উত্তর রাখছে অন্য যারে ভাই তার কাছে আগুন খুঁজে, সারাদিন আগুন খুঁজিয়া হয় নাই গুতার জায়গা। আর দেখাইল আপনার 555 সিগারেট। তো ই যে আল্লাহর বন্দার যে পরিচয় অন্য ভাইলা, অচিনা যারা ভাইলা, চাইলে বুঝবা নানি মানুষটা শিক্ষিত না অশিক্ষিত? বড় করে হই না কেনে? শিক্ষিত বুঝবো কিয়র দ্বারা? লেবাসর দ্বারা। শিক্ষিত বুঝবো লেবাসর দ্বারা। অর্থাৎ লেবাস বালা হইলে মানুষের বাহ্যিক সম্মান বাড়ে, আর লেবাস বাদ হইলে বাহ্যিকভাবে সম্মান কমে। ফারা, তালিমারা, ময়লা, কুর্তা ইস্তরি নাই বলি বলি হবাই লাড়ির উপরে উঠি গেছে, যে চাই দেখে তো কইব এগু হসুবা না। তিনখানে চা বাবা। এর লাগি আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইলা, বেটিন তোমার তান ফুসাদ,
আর তুমি তাইন বেঠিন তোর পোশাক কিলা পোশাকের লগে তসবি দিলা কেনে আগে দেখি পোশাকের লগে কিতার লাগি আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিলা পোশাকর ফয়লা গুণ হইল মানুষের শরীরের উপরে যত ধরনের দোষ বা আইব আছে এগুলারে পোশাকে কিতা করে বড় করে হোকা গুরিয়া রাখে ঠিক তদ্রুপ ভাবে একজন যদি শরীয়ত সম্মত পন্থায় স্বামী স্ত্রী তারা দুইজন হয়ে যায় এই স্বামী যে ফরার দুয়ারো গিয়া টান দিত আসিল লাত খাইতো আসিল খের খাইতো আসিল উড়া খাইতো আসিল এই স্ত্রীর বদৌলতে তাইন হি উড়া খাওয়া থাকি খিতা হইলা মাথৌকা বাসিলা তাহলে বেইজ্জতি থাকি তাইন কিয় তাইলা বড় করে হোকা ইজ্জত আইলা 2 নম্বর পোশাক দ্বারা যদি সারা শরীর কেউ নাও ডাকে অন্তত সতর ডাকা তো কিতা মাথকা ফরজ এক স্বামী এক স্ত্রী শরীয়ত ভাবে যদি শরীয়ত সম্মত ভাবে যদি স্বামী স্ত্রী হয়ে যায় তাহলে তান এই লজ্জা ডাকার ব্যবস্থা আছে না আছে না দুজনের লজ্জা ডাকার ব্যবস্থা আছে না আছে না আর নাই তো অন্যখানে গিয়া টান লজ্জাস্থান ব্যবহার করলে অনেক আর জাহান্নামের বাসিন্দা হইলে অনেক নাউজুবিল্লাহ হড়ুকা সৈয়দুল মুরসালিন শফিউল মুজনিবিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় করে হলে হোকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন মান ইয়াজমান লি মা বাইনা শাফাতাইহি ওয়া মা বাইনা রিজলাইহি ফাখিযাইহি আজমান লাহুল জান্নাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন যে ইমানদারে তার শরীরের 2টা অংশর জামিন আমারে দিলাইব বড় করে হোক সুবহানাল্লাহ জামিনদার বুজরানি জি জিম্মাদারি খারে দিলাইবা আল্লাহর রাসূল রে জিম্মাদারি খারে দিবা আল্লাহর রাসূল রে 2টা অঙ্গর অঙ্গর 1 নম্বর মা বাইনা শাফাতাইহি শফতন হন ও ঠুটে আর শফতাই মানে দিও টুট তো দিও টুটের মাঝখানে কোন চাষা বড় করে হোকা জিভরা ই জিভরায় হালালো টানতো ভারে হারামো মাতই দেখে টানতো ভারে জানি আর মা তো এমন মারতো ভারে এক কথায় মুমিন হইব আর এক কথায় না কাফির হইব এক কথায় হে জামাই হইব আর 3 কথায় জামাইগিরি মাতই দেখে খালি কবুল করলাম হইলেও তো তাইন জামাই আর 1 তালাক 2 তালাক 3 তালাক কইলিলে তাইন জামাই বড় করে হও নাই তে রাসূলে ফরমায় মান ইয়াজমান লি মা বাইনা শাফাতাইহি যে ইমানদারে তার জবান জিবড়া অর্থাৎ কথাবার্তা মৌখিক ব্যবহার আমার তরিকা মতে করবা সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের জামিন দেওয়ার অর্থ হইল রাসূলের তরিকা মতে মৌখিক ব্যবহার গো রাসূলের তরিকা মতে করবা ওমা বাইনা ফাখিজাইহি আর তার দিওর রানর মাঝখানো যে অঙ্গ আছে এখান তো হলে বুঝলাম না নিবা বেটাইন তোর রানর মাঝখানো একটা অঙ্গ আছে বেজালি বেঠিন তোর রানর মাঝখানো একটা অঙ্গ আছে বেজালি এই বেজালি অঙ্গটারে আমার তরিকা মতো ব্যবহার করবা তো 2টা অঙ্গ হইল জানি একটার নাম আমরার ভাষায় হইল কা মুখ বলা নাইনি আর আরেকটা হইল আমরার ভাষায় ভেসাবর রাস্তা এই 2টা অঙ্গরে যেইন রাসূলের তরিকা মতো ব্যবহার করবা রহমতুল্লিল আলামিনের দেরতহীন ভাষায় হইন আজমান লাহুল জান্নাহ আমার ই উম্মতরে বেষ্ট নিবা লাগি আমি রাসূল জামিন হয়ে গেলাম এত বড় জামানতদারি রাসূলে নিলা তাহলে আমরা দিওর আনর মাঝখানোর অঙ্গটারে রাসূলের তরিকা মতো ব্যবহার হইতো না মাতই না খানে আদম আলাইহিস সালাম নবী আসলেন না আসলো না
এর বাদে যত নবী আইসেন ইটা নবী হকলে বিয়া শাদী করছেন না নিবা ইল্লা দুই একজন আমরার নবীও বিয়া করছে খান জি সকল মুসলমানের জানাং নেই বড় করে খাও শরম লাগে বড় করে খাও আরো জোরে খাও 11 আপনারা গৌরবাড়ির মাদ্রাসায় গো মহিলা মাদ্রাসা নেই মাতুন না খানে আরো তো জায়গায় জায়গায় ফুড়িন্তর মাদ্রাসা খোরাওয়ার নানি কিতা লাগি ফুড়িন্তরে দিনদার বানাইতা আর ও ফুড়িন্তর মাধ্যমে বেটিয়ারা মুসলাহগুন বেটিন্তর গেছে যাইতো এখন বরদেশি হুজুরের কাছে আপনার বিবিয়া ইয়াতান অভ্যন্তরীণ আশয় বিষয় হইতে পারবানি আরো বেটির কাছে হইতা এর লাগি আল্লাহ রসুল রে 11 খান বিয়া করাইয়া কইলা তোমার গড় ওখান রে আমি মহিলা মাদ্রাসা বানাইয়া দিলাম তৎকালীন উম্মতর বেটিনকে তোমার বিবি ওগুলোর গেছে গেছ থাকি শরীয়তের মসলা মসাইল সংগ্রহ করবা স্বামী স্ত্রীর মাঝখানো গোপনীয় যেটা মসলা মসাইল আছে রসুল যখন 11 জনের স্বামী তাহলে 11 জনের লগে স্বামী স্ত্রীর ব্যবহার হইব নানি মাতই না কেনে তাহলে আমার বউ আপনার বউ বা হৌ সময় যারা বউয়াই নাসলা এরা তো বেটিয়ারা গোপন মশলা ও নবীর বিবি ওগুলোর কাছ থেকে জানতে পারছো মাতই না কেনে রসুল্লার কাছে এক সাহাবি বেটি গেলা গিয়া কইলা ইয়া রসুল্লাহ আমার তো মাসিক বন্ধন না 10 দিনের উপরে গেছে কি রসুল্লাহ ফরমাইলা তুমি আরো 2-4 দিন অপেক্ষা করো 2-4 দিন অপেক্ষা করি আইয়া কইলা ইয়া রসুল্লাহ এখনো বন্ধ হইছে না রহমতুল্লিল আলামিনে ফরমাইলা তুমি কাপড় চোপড় কুন্তা দিয়া ডিভা দাও ডিভা তালি দিয়াও কয়দিন বাদে আইয়া কইলা এখনো বন্ধ হইছে না 3 বার আইয়া আসেন রসুল্লাহ শরম লাগেন নানি মাতই না খানে রহমতুল্লিল আলামিনে কইলা তুমি আয়েশা সিদ্দিকার কাছে যাও বড় করে হোক সুবহানাল্লাহ এর মানা তোমার যে বেটিয়ারা সমস্যা একটা আছে ইগো আরো বেটি না হইলে বুঝতা নাই এর লাগে আমরা বেটিয়ারা রোগ হইলে বেটা ডাক্তারের কাছে যাই না বেটি ডাক্তারের কাছে যাই বেটি ডাক্তারের কাছে যাই ও মর্মে যাই যে বেটিন্তর বেমার আরো বেটিয়ে বালা বুঝবো সুতরাং আল্লাহর রসুলে ফরমাইলা তুমি যদি তোমার লজ্জা স্থান রে আমার তরিকা মতে ব্যবহার করো আমি তোমার জন্য তো নিবার লাগে জামিনদার হয়ে গেলাম রসুলের তরিকা মতো লজ্জাস্থান পুরুষ এবং মহিলায় ব্যবহার করার ব্যবস্থা কোনটা বড় করে হোকা বিয়া এই বিয়ার মাধ্যমে আল্লাহর রসুল রে আমরা রে ব্যস্ত নেওয়ার জামিনদার বানাই যায় বড় করে সুবহানাল্লাহ হোকা আল্লাহ রব্বুল আলামিনে হইলা ই বেটির লেবাস বানাইছি বেটারে আর বেটার লেবাস বানাইছি বেটিরে অর্থাৎ লেবাসে দিলা মানুষের আইব খাতা গুড়িয়া রাখিলায় তুমি যে পুরুষ হওয়ার বাদে মহিলা না পাইলে নানান ধরনের আখাম কুখাম খল্লায়নে তোমার কাছে যে বেটি আমি বউ হিসাবে আমার হুকুম মতো বিয়া শাদী দিয়া দিলাম এর দ্বারা তোমায় আইব খাতা থাকি কিতা হইলায় মাথো না খানেবা আনে তো অমুক বাড়ির ভিসে তোরা খাইলে এনে অমুক বাড়ির ভিসে তোরা খাইলে এনে আর উঠনতি ওটাই খালি উল্লা চেষা দিলাম কথা ঠিক নেই না ঠিক নাই তোমার আইব খাতা তাকে বাসবার ব্যবস্থা দিলাম 2 নম্বর তোমার তান লজ্জাস্থান ডাকা ফরজ আর এই জায়গারে হলখানো তুমি ব্যবহার করতে পারতাই নাই সুতরাং স্বামী যদি স্ত্রীর সামনে উলঙ্গ হয়ে যায় স্ত্রী যদি স্বামীর সামনে উলঙ্গ হয়ে যায় জায়েজ নাই এখানে মনে করে বুঝতে পারছি না স্বামীর সামনে স্ত্রী দুম উলঙ্গ হওয়া স্বামী দুম উলঙ্গ হওয়া জায়েজ বড় করে হোকা জায়েজ তবে বালা নাই আর খে না খেউ না দেখলে আমরা লোকে ফিরিস্তা বলা শুনি এরা তো দেখরা আর আল্লাহ তো আর দেখরাও তাহলে তোমার লজ্জাস্থান তোমার স্ত্রীর লজ্জাস্থান উভয়টারে দুজনের দেখারও ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম কিয়র মাধ্যমে বিয়া শাদীর মাধ্যমে
তিন নম্বর হইল আল্লাহর বিধান হইল দুনিয়ার যত মানুষ হইছেন বাফর সম্পদ সন্তানের অধিকার থাকে সুবহানাল্লাহ। এখন যদি বিয়া শাদীর ব্যবস্থা না থাকে ইউরোপ আমেরিকার লাগান আমরা আশ্বিন মাইয়া কুকুর মেক্রো লাগান ব্যবস্থা থাকে তে খার বাপ খেয়ে সম্পত্তি খেয়ে ভাইতো এটার কোনো ঠিক ঠিকানা আসেনি। আপনারা হুনতা ভাবেন দেখতেও ভাবেন বর্তমান ইউরোপ আমেরিকার থেকে দেখা যায় বেটার সম্পত্তি আছে কোনো বিয়া শাদী করছে না টাকা উকা তার আছে মরবার আগে তার অ্যাকাউন্টকু তার কুত্তার নামে দিয়া যায় কি নাউজুবিল্লাহ ভর্তা জানি কারণ তার খাওয়া নাই অথচ হে অন্তত 10 বা 18 জন্মাইছে যে গুন্তরে জন্মাইছে হি গুন্তর পরিচয় খান নামে মার নামে বড় করে হই না খানে হি গুন্তর পরিচয় মার নামে। সুতরাং বাবার সম্পত্তি বাবার স্থান সিন নাই সকল মায়ও হইতে পারত না যে এগুর বাপ খাই। আপনার গাই যদি বৈশাখ মাসও ফরয় বাচ্চা দেয় ই বাগার কেউ হইতে পারবানি আরো যত দেখা আসলা কোনটার বাচ্চা পরিচয় আসেনি নাই। এইভাবে তারারও বাফর পরিচয় নাই আর বাফর পরিচয় যখন নাই তাহলে মিরাসও তোমার নাই। আল্লাহ রব্বুল আলামিন এত মেহেরবান মুসলমানদের বিয়া শাদীর ব্যবস্থা দিয়া বাপরেও ঠিক করে দিলা মারেও ঠিক করে দিলা আর দেওয়ার আগে আল্লাহ কইলা ও জাআলা বাইনাকুমা মুওয়াদ্দাতাও ওয়া রাহমা। যখন আমার শরীয়ত মতো তুমি তাই একজন স্বামী হইছো আর একজন স্ত্রী হইছো স্বামী আর স্ত্রী হওয়ার বাদে তোমার তান দুজনের মাঝখানে আমি একটা বন্ধন দিয়া রাখছি গইল ভালোবাসার বন্ধন। বড় করি আলহামদুলিল্লাহ হুকা। দৃষ্টান্ত স্বরূপ মনে করুকা ছেলের বাড়ি বাগাত আর মেয়ে বিয়া করছে কুমিল্লাত বিয়া হওয়ার বাদে বউ বানাইয়া হে যে সময় আনি লইছে যদি তারা দুজনের সুষ্ঠুভাবে চলি যায় আর বাপর বাড়ি যাইলে সকলাই নিব নি থাকি যাইব নি বেঠি না তো না যাইতো নাই কারণ হল যে আল্লাহ কইলা জাআলা বাইনাকুমা মুওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ ফরমাইন তোমরা দুজনের মাঝখানো আমি একটা ভালোবাসার বন্ধন রাখি দিছি একে অপরের প্রতি দয়াশীল থাকবাই। তোমার খমর বেদনা করেতে বউয়া ইয়া টিফাইয়া দে বউর যদি খমর বেদনা করেতে হবাড়ির বেটায় টিফাইতে পারবো না মাতন না খানেবা টিফিয়া খেয়ে দিতে জামাইয়ে আমরার দেশে সকল জামাইয়ে দিত নাই তার আই বই দিব এটা নিমক খারামি একতরফা তুমি খেদমত পাইতা আর বেটি খেদমত পাইতো না ইলা কোনো দুনিয়াত লেখা আছে নি কোনো কিতাব। তুমি যখন অসুবিধাত পড়বাই তখন বউ তোমার সাহায্যকারী বউ অসুবিধাত পড়লে তুমি বউ সাহায্যকারী। এর লাগি রব্বুল আলামিনে ফরমাইলা জাআলা বাইনাকুমা বলানি আমি চাওয়া কুম ঠিক আছে খো না খানেবা আমি তো হবে চাপ নাই ও জাআলা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইন আমি তোমার তান মাঝে একটা ভালোবাসার বন্ধন সৃষ্টি করিয়া দিছি। বড় করি আলহামদুলিল্লাহ হুকা। কিওর মাধ্যমে বড় করি হও আরো জোরে হও বিয়া শাদীর মাধ্যমে যে ভালোবাসার বন্ধন হয় ইগু টুটে না অটুট বড় করে হুকা। 40 বছর 50 বছর পর্যন্ত বেটা গরিব বেটিয়ে ফরার বাড়ি কাম করে আনিয়া জামাইরেও খাবায় বাচ্চারেও খাবায় বাপে কাম করে আনিয়া স্ত্রীরে খাবায় বাচ্চারেও খাবায় ঠিক না ঠিক নাই একে অন্যের প্রতি মহব্বত আর ভালোবাসা আল্লাহ ডালিয়া দিছেন। কিন্তু আমরা বর্তমান যুগ বিবাহ ছাড়াও এক ধরনের ভালোবাসা চলে মাতিলা না মুরব্বী হলে মাতুকে না জুয়ানো হলে তো মাত্রায় বিয়া শাদী ছাড়াও এক ধরনের ভালোবাসা চলেন না চলে না। এটার দৃষ্টান্ত স্থায়ী না অস্থায়ী। যেমন আশ্বিন মাইয়া কুত্তায় তার কুত্তিরে কত মায়া করে কত ভালোবাসে কিন্তু যখন কুত্তি গর্ভবতী হয়ে যায় আর হে একটা ট্যাবলেট লিয়ে যায়নি
যে তোমার যে আমি অত বিহত ভালে ধরো একটা সিরাপ খাও বা প্রসবর টাইম আইলে কোনো কেন হসপিটাল লইয়া যায়নি, তুমি তোমার যেসা কেন মরো, আমি লাই নাই, আমার ওলাও রুমসুম পড়ে গেছে, খারবারটা ওলা নাই। এইরকম আল্লাহ পাক পরবর্তীকারে আলমর বিধান রে ডিঙ্গাইয়া যে ভালোবাসা হয়, একটার নাম ভালোবাসা না সর্বনাশা? বড় করে হৌকা, এটার নাম ভালোবাসা না সর্বনাশা? ইমান হারা হইবায়, দিন হারা হইবায়, সন্তান হারা হইবায়, কারণ ইটা ভালোবাসার দ্বারা কেউ কোনো সন্তান নিতে মাতুন্যাখানে চায় না, পারবে না, নাই চায় না। আর এই সন্তান না নিয়া যৌবনরে নষ্ট করা, নাফরমানির কারণে খরচ করবা লাগি সহযোগিতা করছেন কাফির হলে। পয়লা নম্বর তারা বেলুন বার করছেন, 2 নম্বর হইল মায়াবড়ি বার করছেন, 3 নম্বর হইল ইনজেকশন বার করছেন, 4 নম্বর হইল বেটারে খসি বানানি বার করছেন। এটা জানেন না? তোমারে টেকাও দিব, চেঁচিয়াও দিব, দেখা দিলে বান্ধাই নিলে বান্ধাই। দেখারে বান্ধাইলে তার যৌন শক্তি থাকে না, কিন্তু মানুষরে বান্ধাইলে তারা ওলা বাটে বান্ধায় যে এগুর যৌন ক্ষমতা থাকে, কিন্তু সন্তান দেওয়ার কোনো ক্ষমতা থাকে না। ব্যবস্থাটা মুমিন হলে বার করছেন না কাফির হলে? জানেননি কিতা লাগি বার করছেন? মাতুন না কেন জানি না? ও আল্লাহর রসুলের এক হাদিসের বিরোধিতা করবা লাগি বার করছেন। রসুলের হাদিস কিতা? ফানকিহুল ওয়াদুদাল ওয়ালুদ, ফানকিহুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। রহমতুল্লিল আলামিনে ফরমাইলা, হে আমার উম্মত হল, তুমি তাই বিয়া শাদী করতে ওলা সাইয়া বেটি বিয়া করিও যে বেটির গড় সন্তান বেশি হইন আর বেটিটা মায়াদারিও। চাচাই তো সুবহানাল্লাহ কইলা, বিয়ার আগে ইখান বুঝতাই কিলা, হুরুতা খুব দিব, ইখান বুঝতাই কিলা, মায়া করবে না তোমার লগে মায়ের করিয়া যাইব কি বাকিয়া, বুঝতাই কিলা। আলহামদুলিল্লাহ বুঝার তরিকাও আছে, সুবহানাল্লাহ হৌকা, বুঝার তরিকাও শরীয়তে বার করে দিছে। আপনারা যখন দুধর গাই লওয়ার যাই, তখন মালিকরে জিকাইন না নিয়ে গো বরস বিয়ানি না দুরা, বরস বিয়ানি না দুরা, অর্থাৎ 1 বছর 1 বাচ্চা দেয় না 2 বছর 1 বাচ্চা দেয়, আপনি কোনটা পছন্দ করবা? বড় করে হোক বরস বিয়ানি গাই, যে বছরে বছরে একটা বাচ্চা দেয়তে আমার সম্পদ বাড়লো না কমলো? বাড়লো। কিতা দি বুঝবা? না, বাচ্চার মা দিয়া, যে বাচ্চা কিনবে ওগুর মা দিয়া। আরব দেশ তারা গুড়া কিনতে সময় যেটা কিনতো, ওগুর মা এবং ওগুর নানির কি গুণ আছে ওখান তারা দেখতা। আল্লাহর রসুলে ফরমাইন, তুমি তাই ন বেশি বেশি সন্তান দেওরা বেঠিন বিয়া করিও। বুঝতাম কিলা বলে, তাই আমার বন্ধু আছে, বুঝতাম কিলা বলে বেটির মার গড় সন্তান কতজন হইছেন, বেটির নানির গড় সন্তান কতজন হইছেন, ওখান জানিয়া তুমি বিয়া করো। সুবহানাল্লাহ হৌকা। তাহলে আশা করা যায় তোমারও সন্তানাদি কম হইবা না বেশি হইবা। রাসূলুল্লাহ ফরমাইলা, তুমি তাই বেশি সন্তান দেওরা বেঠিন বিয়া করিও, তাহলে আমার এক লাভ হইব। সুবহানাল্লাহ হৌকা। খার লাভ কো না, হাইরিকান তো আস্তে করে কইখানে খার লাভ হইব, নবীজির লাভ হইব। হইলে আমি কিয়ামতের দিন ফখর করব, অন্যান্য নবীর উম্মত থাকি আমার উম্মত বেশি। বেশ বেশ বাচ্চা দেওরা বেঠিন বিয়া করা আল্লাহর রসুলের ফখর রে আগাইয়া দেওয়া, আর বাচ্চা ওয়া বন্ধ করা এটা হইল রসুলের ফখরের উপরে পানি ডালা। বুঝাইতে পারছি না? এই যে কাফির হলে বার করছেন সন্তান না হওয়ার ব্যবস্থা, কেউ বড়ি খায়, কেউ ঔষধ খায়, কেউ ইঞ্জেকশন খায়, আর কেউ টেকা হইয়া নিজে খুশি হয়ে যায়। হাই রে হাই, যদি মানুষ খাওয়া হালাল হইতো
তে যতটা খুশি হইরা হলিরে কুরবানির সময় কুরবানি দেওয়া গেল না তুই না জানি কারণ খুশি খাসি এটা কুরবানির সময় তুকেন না নিবা মানুষে দোয়াই আল্লাহর এই রাস্তা যেটা অবলম্বন করেন বেটাইনতে এবং বেটিনতে এই রাস্তাটা ইসলামের রাস্তা না কুফুরের রাস্তা বড় করে হোকা সুতরাং এই রাস্তাটাকে না বাঁচলে জন্নত যাওয়া তো দূরের কথা জন্নতর গ্রাম পর্যন্ত হস্ত মাতিন না জন্নতর গ্রাম পর্যন্ত ভাইতা নাই আল্লাহ রাব্বুল আলামিনে বিধান দিছেন রাসূলেও ফরমাইয়া গেছেন ফুয়ান ফুড়িন যখন বালিগ হয়ে যাব লগে লগে তারে শাদি দিলাও তাহলে তার লজ্জাস্থানের হেফাজত হইব আইব খাতা থাকি হে বাঁচি যাব আর আমার বন্দা জন্নত আইব আর 2 নম্বর হইল বাপ যদি ঠিক তখন তে সম্পত্তি পাওয়ারও তার একটা কিতা আছে মাতন্যাখানে আশা আছে আমরা দেশ যেগুর বাপ ঠিক না ইগুরে সিলেটি ভাষায় কিতা শুনবা বড় করে খাও নাখানে ফুঙ্গা মুসলমান আর ইসলামের লগে যে ইউরোপ আমেরিকার যত ইহুদি খ্রিস্টান নাসারা লাগরা ইতার 95% ডরাইরা মনে হয় ইতার 95% এখন যেগু ফুঙ্গা আছে গে ফুঙ্গা জিনিগু জলদি ছাড়াই যায়নি মাতো না খানে এর লাগি ই ফুঙ্গা জিনি গইন আমরা নবীর জমানা থেকে আমরা লগে আসইন আর কিয়ামত পর্যন্ত আমরার বিরুদ্ধে তারা থাকবা কারণ ইগুন খিজার জিন ফুঙ্গা জিন আল্লাহ আল্লাহ আল্লাহর রহমত হইল রসুলের দয়া হইল যে আমার উম্মত যারা হইবা এরার বাফর পরিচয় থাকতো এরা ফুঙ্গা হইতা না আলহামদুলিল্লাহ বড় করে হোকা আর এই বাফর পরিচয় যদি থাকে বাপ মারা যাওয়ার বাদে হে সম্পদেরও মালিক হইব তারার দেশের সম্পদের মালিক বাফর কাছ থেকে কেউ পায় না মার যদি তুড়াতুড়ি থাকে তো অতুত ফাইলে ভাইলে আর নাইলে নাই মায়ও যদি কুত্তার নামে দিয়া যায় কিন্তু তাই না কুত্তা আরো কুত্তা লাগান করিতা কথা বুঝাইতাম পারছি নি তাহলে বিয়া শাদির বিধান দিয়া আল্লাহ আমরার উপরে মায়া করছই না আমরার লগে দুশ্মনী করছই মায়া করছই 1 2 নম্বর হইল আল্লাহ যখন বিয়া শাদির বিধান দিয়া দিছই তাহলে ই কারবারটা যখন ওইতের সময় আগুয়া তো আল্লাহর হুকুম মোতাবিক হইতো নানি না তুই না খানে বা কন্যার বাড়ি 3 দিন আগ থেকে 1.5 কিলোমিটার গেট বান দিয়া জলক বাত্তি জ্বালানি নৌসার বাড়ি 1.5 কিলোমিটার লম্বা করিয়া জলক বাত্তি জ্বালানি এটা কোনো হাদিসও আছে বড় করে হোকা বিয়ার লাগি শর্ত হইল 2 জন সাক্ষী হইতা বেটা আর যদি 2 বেটা না হইতে 1 বেটা 2 বেটি 1 বেটা আর 2 বেটি মুসলমানের বিয়া সঠিক হইবা লাগি 2 সাক্ষী যথেষ্ট না কিন্তু রাষ্ট্রীয় আইনে কন্যার পক্ষ থাকি 2 জন নৌসার পক্ষ থাকি 2 জন আর উকিল আর 1 জন 5 জন শরীয়তর বিধান মতো শর্ত হইল সাক্ষী 2 জন হইতা আর মোহর সাব্যস্ত হইত আন্দাজের উড়ে আচ্ছা যা দেও দিলেই বা বিয়া যাই দিত নাই সাব্যস্ত হইত তুমি 10,000 দিবাই 10 লাখ দিবাই না 5 লাখ দিবাই এগু সাব্যস্ত হইত আর ইগু তোমার বেটির জীবদ্দশায় তুমি আদায় করতাই আদায় যদি করো না তে বহুত চাষায় হজ করবাই উমরা করবাই 5 ওয়াক্তের নামাজ পড়বাই জান্নাতে যাওয়ার আশা করিয়া আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক কিয়ামতের দিন বউর মরর দাবির কারণে হয়তো আমার জীবনের সব নেক আমল বউরে দিয়া আমি লাড়ার বাই মুসন হইয়া জাহান্নামে যাওয়া লাগবে বুঝাইতাম পারছি নি আপনারা সুতরাং ফাললে দিয়া মাফলো আর না ফাললে দুনিয়ার থাকতে মাফলো বোধটা তো তোমারে দিছি এখন ওখানটা আমারে মাফ করো আমার ক্যাপাসিটি নাই সেই সময় তোমারে দেখিয়া দেওয়ানোই আনলিছি এখন তো আর তোমারও চামড়া কুশ হয়ে গেছে জুলফে জাদো মুশকে বারো আকলে বর जुल्फ़े जादो मुश्के बारो अकले बर आखिरे ऊ दूम जश्ते पीरे खर
এই সময় তোমারও শরীরে তেলতেলি করছে, আমারও শরীরে তেলতেলি করছে, আর তোমারে দেখিয়া সহ্য করতাম পারছি না, 10 লাখ মানিলিস। আমার বিটা বেচলেও 10 লাখ আদা হইতো নাই। দেখো এখন তুমি আর আমি তো সুন্দরে চলি, আর বাচ্চা কাচ্চাও 2-3টা আল্লাহ দিলাইছে, ও নেওকি 10,000, আর অগুন দিয়া তুমি যেটা করো, আর বাকি গুণটা আল্লাহ আস্তে আমারে মাফ করে দাও। ইলা যদি একে অন্যর কাছে মাফ চাইতে মাফ হইতো নাই নিবা। আর মরিয়া ঠান্ডাইয়া গিয়া ই ব্যবস্থার যাইও না, না বাস্তায় নাই। সমাজের কাছে মাফ হইব, আল্লাহর কাছে হয়তো মাফ নাও হইতে পারে, ঠিক না? ঠিক না? সুতরাং বিয়া বিধি হইল আল্লাহর জন্নতি বিধান। সুবহানাল্লাহ। হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ জমিনও বিয়া দিলা না বেহেশত দিলা। বিয়া শাদী হইল জন্নতি বিধান। সুতরাং বিয়া শাদী করতে বেটায় বেটিরে দেখা জরুরি, বেটিয়ে বেটারে দেখা জরুরি। সুবহানাল্লাহ হৌকা। তার কারণ বেগনা বেটায় বেগনা বেটিরে দেখা যাইজনি, তে ইগুলো যাইজ গেল। তুমি যে প্রস্তাব দিছ আমিও কন্যা বিয়া করতাম, এর অর্থ হইল কন্যার পক্ষ থাকিও প্রস্তাব আইছে আমিও বেটার কাছে বিয়া বইতাম। দেখা দেখি দরকার নাই নিবা, মাতুন্যা খানে চাব। আচ্ছা হৌকা চাই যারা বিয়া শাদী করছেন, কন্যা দেখাত গিয়া শাড়ি সারা খুলিয়া দেখছেন না খালি মুখ দেখছেন? বড় করে হৌকা। খালি মুখ দেখিয়া যদি সুন্দর অসুন্দর বালা বুড়ার আন্দাজ করা যায়, ই মুখখান গুড়িয়া রাখাও ফরজ নাইনি। শরীয়তর ফরজ ফর্দার মাঝে মুখও ফর্দা। আগর মুরব্বী বেটিনতে বুরকা ফিন্দিতা ওবার চোখ দেখা যাইতো, আর বাকি সারা গুড়া ওলা নাই নিবা। এখন হইল মুখ ওখানে বালা করে উড়না দি ভেসাইয়া আরো বঙ্গি বাড়াইল, আর এক গুড়ো হালকা পাতলা মূল্যায়নও বাড়ি গেছেন, তারাও কইরা মুখি কান 17 ভিতরে মাতই না খানে নাই। হক্কানি রব্বানি উলামায়ে কেরামর ফতোয়া হইল যে বেটিন তোর মুখ যে গো আওরত বেগনা পুরুষটা কিতা করতা গুড়িয়া রাখতা। কারণ কন্যা দেখাত গেলে বেটায় মুখ দেখিয়া যখন কন্যা পছন্দ করিলায় 3.5 হাতর ফয়সালা করিলায়, তে বোঝা গেল মুখও আসল খারবারি। সুতরাং আসল খারবারিরে যদি গুড়িয়া রাখা যায়, তে নহল খারবারি এমনি গুড়ি দিব। মাতই না খানে এর লাগি জন্নতি বিধান হইল মুসলমান একে অন্য বিয়া শাদী হইতো মহরের মাধ্যমে, 2 জন সাক্ষীর মাধ্যমে। কিন্তু আমরা যে সমস্ত যন্ত্রণা করি, আর ইটা কোনো যন্ত্রণা শরীয়ত মাথা না নেওয়া। কিতা দেও, ফ্রিজ দেও, ফালং দেও, সোফা দিবাই, লোকে মোটরসাইকেল দিবাই, ই হকিরের ভুয়াটাই তোমার ভুড়িবি একটা এখানে যে গুড়িটা নাই তাটাই দিতাই ওখানে মাথো না খানে। সোয়াল করা সম্মানী খাত না অসম্মানী খাত? একজনে যদি কয় আমার ফুয়া বিয়া করতে হইলে, বা ফুয়াইও যদি রায়বারের কাছে কয় তাই সোফা দিবানি, ইংলিশ ফালং দিবানি, ফ্রিজ দিবানি, মোটরসাইকেল দিবানি, তে ই হকরানির ফুয়াটাই তোমার ফুড়ি দিতা এখানে? তুমি অত টেকাত পড়লা এখানে। আল্লাহ তো ফুড়ি যেগু সৃষ্টি করছেন, এগুলা কি ফুয়ারগু সৃষ্টি করছেন না? মাতই না এখানে বা। বর্তমান বাংলাদেশেও এক বেটার মোকাবিলা 4 বেটি, অর্থাৎ 5 ভাগ করলে 1 ভাগ বেটাইন আর 4 ভাগ বেঠিন। এর লাগি শরীয়তে আল্লাহ বিধান দিছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। সুবহানাল্লাহ, বড় করে হৌকা। আল্লাহ ইমানদার হলরে বিয়ার অর্ডার দিতে 2 তনে আরম্ভ করছে। কত থাকি 2 থেকে বাদে গিয়া হইছেন যে 2 জন হইলে যদি বুঝো তুমি জাগাত থাকতে পারতা নাই, 2 জনের লগে ব্যবহার সঠিক করতে পারতাই নাই, তে কজন টেকিয়া হইলে 1 জন। আর নাই আরম্ভ কত থাকি আল্লাহ কইন 2 জন 2 জন, 3 জন 3 জন, 4 জন তোমরা বিয়া করো। এতে বোঝা গেল একজন পুরুষের ভিতরে আল্লাহ কজন আওরত রাখার শক্তি দিয়া রাখছেন? তাই আল্লাহ বুঝিয়া কইছেন না, না বুঝিয়া? বুঝিয়া। এর লাগি
যারা আমরা 2 বিয়া বা 3 বিয়া করছি আমরা তারার লগে জাগতিক ব্যবহারও সমান বুঝছেন না কেন খাবার সুফল সমান তেল চাবন সমান খাওয়া দাওয়া সমান হ্যাঁ যদি এক বেটির প্রতি তোমার অন্তরের মায়া বেশি হয়ে যায় তাহলে এখানে লাগি তুমি আল্লাহর কাছে দায়ী নাই কারণ অন্তর কন্ট্রোল করার মালিক আমরা নাই কিন্তু বাকি ব্যবহার সব সমান হইতো আমার ডেট শেষ নেই ও হে নাইলে আমি দেখি না আচ্ছা আচ্ছা তুই আইলে তোর আমার ডেট নাই 64 আমার নাই আমিও বিয়া লইয়া বিপদ পড়ছি যাই হোক বিয়া শাদী হইল বেহেশতি বিধান সুবহানাল্লাহ হোকা বিয়া শাদীর মাধ্যমে সঠিক বিয়া শাদীর মাধ্যমে বেটি যদি দিনদার চাইয়া নইন দিনদার হয় বেটাও দিনদার হয় আর স্বামী স্ত্রীর জীবনটা সুন্দর চলে তে এই জীবনের বেহেশতি জীবন হওয়া যায় সুবহানাল্লাহ বড় করে হোকা কিন্তু এই বেহেশতি জিন্দগির মাঝে আমরা দুজখী জিন্দগি কিছু হারাই দিছি ও যে হরবার্তনে চাইয়া আনা কন্যার বাপে আমার নৌসার বাপে কইলা আমার ফুয়াই গুতো লিডার কত মানুষের লোকে খাতি ইটা ও যে কিতা সেন্টার বা আমার আহমদ আলী আইসাবর ক্লাসিক সেন্টারও দিবাই বিয়া আর আমার বৈরাতি 400 ফার্স্ট ও তার বাপর গুতে ভাষ্য মানুষ খাওয়াইছে না ও তোমার মুখের উপরে উঠিয়া খাওয়াইতো বিষয়টা হলা নাইনি 500 খাওয়াইতাম 400 খাওয়াইতাম 300 খাওয়াইতাম শরীয়ত খাও বড় করে খাও আরো জোরে খাও না নাই যেইন ইটারে জোরে চাফাইয়া দিবা এই গুনাহগার হইবা যেইন জোরে চাফাইয়া দিবা দ্বিতীয় হইবার নাই ফুড়িনতাম নাই গুনাহগার হইবা আর ফুড়ির বাপর যদি সম্বল থাকে আর কইন আমার দামান দায়িত্ব তান লোকে যতজন মনে করে লইয়াও আমি খাবাইয়া দিবি মাথুর না কেন এগুলো তো তান মতামতের উপরে নাইনি তোমার 400 আর 500 এর ভিতরে নাই যতজন মনে হয় না কইবা আমি ভারতাম না রে বাবা 100 লইয়া আইও তুমি আইতাই ই দিন কুরোর বাদশাহ তুমি বাদশাহ যে বাই যাইন উজির নাজির খটওয়াল বীরবল তো বাই যাইন না নি তো তাই লইয়া আইবা আমি খাবাইয়া দিব আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কত সুন্দর বিধান দিয়েছেন দু জাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলজার টুকরা মেয়ে হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিয়া দিতে আমসুল টামসুল করিয়া দিছেন নিবা মাতো না তে তুমি আর আমি রাসূলুল্লাহ থেকে টানি গেছিনি আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে তৌফিক দেউকা ফুয়া বিয়া দিবার সময় ফুড়ি বিয়া দেওয়ার সময় অন্তত পক্ষে হকিকি কোনো আলিমুলামা লোকে পরামর্শ করিয়া এবং তারার মাধ্যমে আমরা ও ব্যবস্থাটারে যদি সঠিক করি তো ইনশাআল্লাহুল আজিজ এই জুড়ার জিন্দগিটা বেহেশতি জিন্দগি হইব দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলারে সুখ শান্তির ব্যবস্থা দিব আমারে আপনারারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুকা বড় করে হোকা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইদা ওয়ার ভালো আছে মুহতারাম হাজিরিন এই পর্যায়ে আপনাদের সম্মুখে মাত্রা তাফসীর পেশ করবে